গোপন সূত্রে খবর পেয়ে 5 প্রতারককে ধরল পুলিশ। কল্যাণী হাইরোডের পাশে মুড়াগাছার কাছে একটি বাড়িতে জামতারা গ্যাংয়ের কয়েকজন যুবক কল সেন্টার চালাতো। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয় সেখানে। পুলিশি হানার খবর পেয়ে 3 জন পালিয়ে গেলে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে 2 জন নাবালকও রয়েছে। তাদের কাছ থেকে 9টা মোবাইল ও বেশ কিছু এটিএম কার্ড ও প্যান কার্ড উদ্ধার করেছে পুলিশ। আমাদের কাছে একটা নির্দিষ্ট খবর ছিল যে জামতারার একটি গ্যাং এখানে থেকে তারা কল সেন্টার অপারেট করছে। সেখানে 5-6 জন বাইরের ছেলে আছে। সেখানে আমরা এসিপি ইবির নেতৃত্বে আমাদের সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের কিছু অফিসাররা খুব দ্রুততার সঙ্গে এসে সেই বাড়িতে রেড করে এবং ওদের 5 জনকেই হাতে নাতে ধরে ফেলে। পালিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। আমরা এখনও পর্যন্ত ওই পালানোর খবর পাইনি। 5 জনকে আমরা গ্রেফতার করতে পেরেছি। এর মধ্যে 2 জন যেহেতু মাইনর আছে তাদেরকে আমাদের অ্যাপ্রিহেনশন করা হয়েছে। কি উদ্ধার হয়েছে? 9টা মোবাইল পেয়েছি, তাদের কাছ থেকে বেশ কিছু এটিএম কার্ড পেয়েছি, তারপরে তাদের কাছে প্যান কার্ডও আছে, বেশ কিছু ডকুমেন্টস আছে। আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ করার পরে যদি আরও কারোর নাম উঠে আসে পরবর্তীকালে তাদেরকে গ্রেফতারের চেষ্টা করব। না, আমরা ভাড়া দিই, অনেকদিন ঘরটা পড়ে আছে, যার কারণে এবার ভাড়া খুঁজছিলাম। একজন এসে বললো যে ঘর ভাড়া দেবে আমার বাড়ির লোককে। আমি বললাম হ্যাঁ দেবো। একটা মহিলা 3টে ছেলে এসেছিলো। তারা একটা মহিলাটার হোটেল আছে, ছেলেগুলো বলে হোটেলে কাজ করে থাকবে রাত্রে, এই পর্যন্ত। এরপরে যে এর বাড়িতে প্রায় দিন দেখলাম তালা দেওয়াই থাকতো বাড়িতে, আর কিচ্ছু না। আপনারা কি জানতেন যে ওরা এরকম ধরনের কাজ করে? না, আমরা কিচ্ছু জানতাম না, এগুলো আমরা জানতামই না। এমনকি ভাড়াও ঠিক মতন দিত না। তাও 1 মাসে 2 মাসে গিয়ে দিতাম আমি, থাক আছে ছেলেগুলো। কদিন ধরে ভাড়া আছে? এই 6 মাসও হয়নি এখনো। আপনারা যদি জানতেন তাহলে কি ভাড়া দিতেন? না, দেয় কখনো এখন। আর এই পাড়ার মধ্যে বেশিরভাগই তালা দেওয়াই থাকে দেখি। আমি জানি যে ভাড়া ছেলেগুলো থাকেই না, ভিতরে যে কি কাজ করে সে তো জানতামই না। এটাই তো, কোনো কিছু জানতেও পারিনি, কোনো কিছু বুঝতেও পারিনি। এবং বহুদিন ধরে দেখা যেত যে আপনার হচ্ছে রাত্রি 1:30-2টো সময় আমার ওই সামনেই বাড়ি, বাইক ফাইক যেত, এইটুখানি দেখা যেত। না, এখানে কি বাইরের লোকের আনাগোনা ছিল? বাইরের লোক তো প্রচুর আনাগোনা হয়। এখন কে কোথা থেকে আসছে না আসছে কী করে বলবো? কতদিন ধরে এরকম বাড়িটা ভাড়া দেওয়া আছে? সেটা আমি জানি না। বাড়ির মালিককে? বাড়ির মালিক ওই জগদীশ ঘোষ। হ্যাঁ, জগদীশ ঘোষ। উনি নিজে এখানে থাকতো না? ওই তো ওইখানেই বাড়ি। আচ্ছা আচ্ছা। উনি কি কোনো রাজনৈতিক দলের নেতা? না 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 না, কোনো রাজনৈতিক দলের নেতা। এমনি বাড়িটা ভাড়া দিয়ে রেখেছিল? বাড়ি তো তার ভাড়া দিতেই পারে, সেটা তো কোনো ব্যাপার না। না, আমরা জানি না, এখানে সব বাড়িতেই ভাড়া আছে। এখন কাকাবু সমাজসেবী মানুষ, ঠিক আছে। আমি তো অনেক দূরে ছিলাম, ক্যাম্পে ছিলাম, আমি নিবাসে খবর পেলাম, সঙ্গে সঙ্গে ছুটে এলাম যে কাকা বাড়িতে পুলিশ এসছে, এরকম কেউ ভাড়া দিয়েছিল, কিছু বাচ্চা কাচ্চা ভাড়া থাকে নিয়েছিল। পাড়ার একটা ছেলে একটা মহিলা এসে ভাড়াটা দিয়ে ঠিক করে দিয়েছিল। এবার শুনছি তারা কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত, কিন্তু তাই আমরা এসে দেখলাম। আমরা কি আগে কি এসব কিছু জানতেন? না, ওই বাচ্চাগুলোকে আমরা চিনিও না, ওই ছেলেগুলো বেশি বেড়ায়ও না, ওরা আসে যায় ওই ওদের মতন চলে, ওরা কারোর সঙ্গে মেলামেশাও করে না। কতদিন ধরে ওরা এখানে ভাড়া ছিল? 6 মাস, 5-6 মাস হবে। তো ওরা যখন বাড়ি ভাড়া নিয়েছিল তখন কোনো ডকুমেন্টস এখানে আধার কার্ড বা এই ধরনের? ওই যে ছেলে যে মহিলাটা নিয়ে এসেছিল তো এই পাড়ার, ওরা বলছিল ওদের রিলেটিভ। আর ওই ছেলেটা এসেছিল, ওরা বলছিল আমাদের জানাশোনা, আমরা কাগজপত্র দিয়ে দেবো। আর কাকাবুর শরীর খারাপ তো, আর এমনি উনি অনেক কাজে ব্যস্ত থাকেন, আমার সঙ্গে সোশ্যাল ওয়ার্কারে যুক্ত থাকে, বুঝতে পারছো। আমি আরএসএস। কাকাবু কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে? না, কাকাবু রাজনীতি করেন না, আর সঙ্গ করেন আমাদের সঙ্গে। আচ্ছা। নিউজ বঙ্গ টাইম।
আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।